এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2024-26 সাবজেক্ট চাইল্ড স্টাডিজ কৃষি 01 চ্যাপ্টার 5 নিয়ে আলোচনা করব। এখানে আমরা ইতিমধ্যে চ্যাপ্টার 5 শুরু করেছিলাম, প্রাক্ষবিক বিকাশ। এর প্রথম পর্ব আমরা গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করব এবং দ্বিতীয় পর্বে এখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং 7 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সিসি 01 এর 5 নম্বর চ্যাপ্টারের 2 নম্বর পর্ব আলোচনা করছি। ইতিমধ্যে প্রথম পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছিলাম, সেগুলো অবশ্যই তোমরা চ্যানেলে ভিজিট করে প্লেলিস্টে ভিজিট করে দেখে নেবে। আজকে আমরা 2 নম্বর পর্বে প্রথম প্রশ্ন আলোচনা করব, ঈর্ষা বা হিংসা বলতে কী বোঝো বা হিংসার সংজ্ঞা দাও। ঈর্ষা হলো এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি অন্যের ভালো জিনিস বা গুণাবলী দেখে নিজের মধ্যে একই প্রকার গুণাবলীগুলি দেখতে চায় এবং সেগুলি না থাকার ফলে তার মধ্যে ক্ষোভ ও বিরক্তির অনুভব করে এবং সেই জিনিস ও গুণাবলীগুলি নিজের কাছে না থাকার জন্য কষ্ট পায়। এটি এক প্রকার স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার উদ্দীপক বাস্তব বা কাল্পনিক হতে পারে। অনেক সময় নিজের অক্ষমতা বা অন্যের মতো হতে না পারার অনুশোচনা শিশুকেও ঈর্ষান্বিত করে তোলে। অর্থাৎ ঈর্ষা হচ্ছে এমন একটা মানসিক অবস্থা যেটা আমরা মনের মধ্যে তৈরি করি, যার সম্পর্কে বাইরের লোকেরা অতি সহজে বুঝতে পারে না। অন্য কোনো ব্যক্তির কোনো ভালো গুণ থাকতে পারে, ভালো জিনিস থাকতে পারে, সেগুলো দেখে আমাদের কাছে সেই একই রকম জিনিস, একই রকম গুণগুলো যদি না থাকে, তাহলে আমরা অনেক সময় ক্ষোভ বিরক্ত অনুভব করি এবং সেগুলো নিজের কাছে পাওয়ার চেষ্টা করি এবং যখন না পাই তখন আমরা কষ্ট পাই এবং তার প্রতি রাগ, ক্ষোভ, বিরক্তি ইত্যাদি সূচনা ঘটে এবং আমরা তাকে মনে করি যে সে আমাদের প্রবল শত্রু। অনেক সময় দেখবে শিশু যখন ছোটোবেলায় স্কুলে যায়, তাদের সহপাঠীদের কোনো একটা ভালো পেন্সিল বক্স, পেন, পেন্সিল, খাতা, এমনকি নেম প্লেট ইত্যাদি কীভাবে সে এলো, কি পড়ে এলো, কি খেয়ে এলো, এইসব শুনে তার মনের মধ্যে একই ধরনের ইচ্ছা জাগে যে ওই রকম পেন্সিল বক্সটা আমার চাই, ওর ওই ধরনের জামা আছে, আমাকেও একটা জামা কিনে দাও ওরকম, ও এই জিনিস নিয়ে খেলা করে, আমাকেও এই ধরনের খেলনা কিনে দিতে হবে ইত্যাদি। তার যা আছে আমাকে সেটাই পেতে হবে। অনেকে ভালো গান গাইতে পারে, আমিও ভালো গান গাওয়ার চেষ্টা করছি এবং যখন সেটা আসছে না বা পাচ্ছি না করতে, তখন আমার নিজের ওপর বিরক্ত হচ্ছি, আমি কষ্ট পাচ্ছি এবং যার সেই জিনিসটা গুণটা আছে তাকে আমি সহ্য করতে পারছি না। এটাই হচ্ছে ঈর্ষা। এরপর 12 নম্বর প্রশ্ন, হিংসার সম্ভাবনা এড়ানোর জন্য কী করা প্রয়োজন বা কী করা উচিত। হিংসা প্রতিক্রিয়াকে রোধ করার উপায়গুলি উল্লেখ করুন। হিংসা আমরা আগেই বলেছি এটি একটি স্বাভাবিক মানসিক প্রক্রিয়া। তবুও এই স্বাভাবিক মানসিক প্রক্রিয়া, এই হিংসা বা ঈর্ষাকে আমরা সাধারণ জ্ঞান প্রয়োগ করে ভালোভাবে এগুলিকে আমরা এড়িয়ে যেতে পারি বা রোধ করতে পারি। এক হচ্ছে শিশুর পরিবারে যখন নতুন কোনো শিশুর আগমন হয়, অর্থাৎ তার ভাই অথবা বোন, তখন স্বাভাবিকভাবে পরিবারের সদস্যদের নতুন সদস্য বা ছোট শিশুটির প্রতি মনোযোগ বেড়ে যায় এবং আগের শিশুকে তারা অত বেশি মনোযোগ দেয় না। ফলে এই পরিবারের শিশু নতুন শিশুর প্রতি ঈর্ষা অনুভব করে যে সে যখন একা ছিল তাকেই সবাই চোখের মনি করে রেখেছিল, এখন এই নতুন শিশুটি বা ছোটোর যে তার ভাই বোন এসেছে তার প্রতি সবাই মনোযোগ দিচ্ছে, তাকে অত খেয়াল করছে না। এক্ষেত্রে যদি দুজনকেই সমানভাবে মনোযোগ দেওয়া হয়, সঙ্গ দেওয়া হয়, তাহলে কিন্তু এই হিংসার মনোভাব এড়ানো যাবে, বরং উভয়ের মধ্যে ভালোবাসার, স্নেহের বন্ধন তৈরি করতে পারি আমরা। 2 হচ্ছে কোনো কাজের ক্ষেত্রে শিশুকে দোষারোপ করা বা অমূল্য দিকটা না বুঝে না শুধরে দেওয়ার চেষ্টা করা। কোনো কাজে শিশুকে দোষারোপ করার বদলে তাকে বিষয়টিকে বুঝিয়ে শুধরে দেওয়ার চেষ্টা করা। যে শিশু কোনো দোষ করেছে, সেই দোষটা তাকে বারবার বলে যে তুমি এই দোষটা করেছো, এই দোষটা করেছো এবং এর জন্য তোমার শাস্তি হওয়া উচিত ইত্যাদি। তো তাকে বকাঝকা করার বদলে তাকে বিষয়টা বুঝিয়ে দেওয়া যে এই ভুলটা সে হয়েছে এবং এই ভুলটা এইভাবে করলে আর যেন না হয়। 3 হচ্ছে পিতামাতা পরীক্ষার ফল নিয়ে, তাদের কার্যকলাপ নিয়ে অনেক সময় পরিবারের দুটি শিশুর মধ্যে অথবা শিক্ষার্থীর সহপাঠী বা বন্ধুদের মধ্যে তুলনা করে থাকে। এর ফলেও শিশুর মধ্যে ঈর্ষা ও ক্ষোভের সৃষ্টি হয়। তাই সেক্ষেত্রে অভিভাবকদের সব সময় সতর্ক থাকতে হবে, শিশুকে অন্যর সাথে তুলনা করা যাবে না। যখন দেখবে স্কুলে বা নিজের পরিবারের মধ্যেও সবসময় বাবা মায়েরা বলে থাকে যে তুমি এই রকম রেজাল্ট করলে, আমাদের পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি এত ভালো রেজাল্ট করলো, বা পরিবারের তার কোনো বড় দাদা দিদি প্রত্যেক বছর রেজাল্ট করে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, শিশুটি কেন সেই রকমভাবে একইভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারছে না, ভালো রেজাল্ট করতে পারছে না, সে এত ভালো নাচ গান করে এত পুরস্কার নিয়ে আসে, তুমি কোনো কিছুই পারো না, এই রকম বলে তার সাথে সবসময় অন্যজনের তুলনা করে। এতেও কিন্তু শিশুর মনের মধ্যে এই ঈর্ষার প্রভাব পড়তে শুরু করে।
4 হচ্ছে শিশুকে কোনোভাবে বঞ্চিত করা যাবে না। এক শিশুর গুণাবলী নিয়ে অতি প্রশংসা করা, অন্য শিশুকে তিরস্কার করা যাবে না। এক্ষেত্রে দুজন শিশুর মন মানসিকতা ব্যক্তিত্ব পৃথক, সেটা অভিভাবক ও প্রশিক্ষকদের বুঝতে হবে এবং তাদের বুঝিয়ে কথা বলার প্রয়াস করতে হবে। যখন তুমি শ্রেণীকক্ষে যাবে, অনেক টিচাররা এরকম করে থাকে যে একটি শিশু বা সহপাঠীদের সাথে অন্য শিশু তুলনা করতে থাকেন যে তুমি এত কিছু পারো না, ও তোমারই সাথে পড়ে, তোমারই বয়সী, সে এত ভালো পড়াশোনা করছে, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো করলে প্রত্যেকটা সময় নিজের পরিবারের লোককে এবং যে শিক্ষক শিক্ষিকা হবে এবং তুমিও যখন ভবিষ্যতে শিক্ষক শিক্ষিকা হবে, বুঝতে হবে যে প্রত্যেকটা শিশুর ব্যক্তিত্ব, মন মানসিকতা, পরিবেশ সব আলাদা। একই বয়সী হলেও তাদের মধ্যে কোনো একটি বিষয় জ্ঞান বা সেই বিষয়টিতে দক্ষতা অর্জনের ক্ষমতা এক হয় না। তাই সেক্ষেত্রে আমি যদি সবাইকে একই ধরে নিই, 1 থেকে 10 অবধি প্রত্যেকটি সংখ্যাই যদি 1 হতো, তাহলে প্রত্যেকটির মূল্য বা মান সমান হয়ে যেত। প্রত্যেকটি সংখ্যা শ্রেণীর বা সংখ্যা পরিবারের অন্তর্ভুক্ত হলেও তাদের প্রত্যেকের আলাদা আলাদা গুরুত্ব আছে, সেটা বুঝতে হবে।